ঢাকায় কালো পতাকা মিছিল করতে পারেনি বিএনপি। ঢাকার 7 স্থানের কোথাও কালো পতাকা মিছিল করতে পারেনি বিএনপি। অবৈধ ডামি নির্বাচন বাতিল ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সংসদ নির্বাচনের দাবিতে আজ মঙ্গলবার রাজধানীতে কালো পতাকা মিছিল করার কর্মসূচি ছিল দলটির। বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, পুলিশের বাধায় তারা কর্মসূচি পালন করতে পারেননি। পূর্ব ঘোষিত এই কর্মসূচিতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির 4টি স্থানে কালো পতাকা মিছিল করার কথা ছিল। এই 4 স্থান হলো মতিঝিল পীরজঙ্গি মাজার এলাকা, ধানমন্ডি নিউ মার্কেট এলাকা, যাত্রাবাড়ির কদমতলী বাস স্ট্যান্ড ও সূত্রাপুরের দয়াগঞ্জ মোড়। আর ঢাকা মহানগর উত্তর বিএনপির ঘোষণা ছিল তারা শাহজাদপুরে উত্তরা 12 নম্বর এবং মিরপুর 6 নম্বর সেকশন মসজিদের সামনে মিছিল করবে। বিএনপির নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে এই 7 জায়গার কোথাও তারা কালো পতাকা মিছিল করতে পারেননি। কেবল 2টি স্থানে 2 থেকে 3 মিনিটের ঝটিকা মিছিল করতে পেরেছেন। এর মধ্যে উত্তরা 12 নম্বর সেক্টর এলাকায় নেতাকর্মীরা জড়ো হতে চাইলে পুলিশ তাদের বাধা দেয়। সেখান থেকে কয়েকজন নেতাকে আটক করার অভিযোগ করেছে বিএনপি। সেখানে দলটির স্থায়ী কমিটির সদস্য মঈন খানকে আটকের পর ছেড়ে দেয় পুলিশ। এ বিষয়ে পুলিশের উত্তরা পশ্চিমের এডিসি সালাউদ্দিন বলেন, তারা সমাবেশের চেষ্টা করেছিল কিন্তু এটা ছিল অনুমোদনহীন। তারা দরখাস্ত করেছিল কিন্তু আইন শৃঙ্খলার কথা বিবেচনা করে এটা অনুমোদন করা হয়নি, যে কারণে আমরা ছত্রভঙ্গ করে দিয়েছি। 8 থেকে 10 জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। মতিঝিলের পীরজঙ্গি মাজার এলাকায় আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে থাকার কথা ছিল বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বেলা 2:30টার দিকে সেখানে গিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি অভিযোগ করেন এখানে কর্মসূচির জন্য জায়গা নির্ধারিত ছিল, কিন্তু চারিদিকে পুলিশের বাধায় নেতাকর্মীরা দাঁড়াতে পারেনি। আমি শুনেছি 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। বিএনপির নেতা বলেন, বর্তমান সংসদকে বৈধ বলতে পারি না। তাদের আত্মতৃপ্তি, তারা সরকার গঠন করেছে, কিন্তু আমাদের এক দফার আন্দোলন চলমান থাকবে। আমরা জনগণকে একত্র করতে পেরেছি। শতকরা 90% লোক আমাদের সঙ্গে আছে। তাদের সম্পৃক্ত করে আগামীতে লক্ষ্য অর্জন করব।